মদিনা শরীফের আজওয়া খেজুরের মধ্যে এতটাই কল্যাণ রয়েছে, যে কোনো রোগের জন্য 7টা খেজুর যদি আপনি বিচি সহ চূর্ণ করে ট্যাবলেট বানিয়ে খান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে তুলবে। তবে কিভাবে খাবেন আমি আপনাদেরকে সেই নিয়মটা বলে দেব। সুনানে আবু দাউদ শরীফের 3875 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ শরীফের 3875 নম্বর হাদিস। عن سعد رضي الله تعالى عنه قال مرضت مرضا أتاني رسول الله صلى الله عليه وسلم। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন অসুস্থ হয়ে গেলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখবার জন্য আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে হাত রাখলেন। আমি আমার কলিজার মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের শীতলতা অনুভব করলাম। এতটাই আরাম লাগছিল, এতটাই ভালো লাগছিল আমার কলেজার মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের শীতলতা অনুভব করতেছিলাম। রাসূল আমার বুকের মধ্যে হাত দিয়ে বললেন, ইন্নাকা রাজুলুন মাফউদুন, এই ব্যক্তি তো হার্টের রোগী, অর্থাৎ সাদের হার্টের রোগ হয়েছে। তুমি যাও সাকিফ গোত্রের হারিসা ইবনে কালদার কাছে যাও, সে হার্টের চিকিৎসা ভালো করে জানে। তাকে বলবে মদিনার 7টা আজওয়া খেজুর বিচি সহ চূর্ণ করে তোমাকে যেন ট্যাবলেট বানিয়ে দেয়, তুমি খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ করে তুলবে। আমাদের সমাজে অনেকে হার্টের রোগী, বর্তমানে বিশ্বের প্রত্যেক দেশের মধ্যে হার্টের রোগীর সংখ্যা বেশি। সুনানে আবু দাউদ শরীফের 3875 নম্বর হাদিসটা মনে রাখবেন। যদি কেউ হার্টের রোগী হন, যদি আপনার বাবা হার্টের রোগী হয়, মা হার্টের রোগী হয়, যদি আপনার ঘরে কেউ হার্টের রোগী থাকে, অথবা যদি আপনার প্রতিবেশীদের মধ্যে কারো হার্টের রোগ হয়, তাকে বলবেন মদিনা শরীফের 7টা আজওয়া খেজুর নিয়া বিচি সহ একদম চূর্ণ করে ভর্তার মতো বানিয়ে 7টা ট্যাবলেট বানিয়ে প্রতিদিন রাত্রে বেলায় একটা করে ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজওয়া খেজুরের বদৌলতে তাকে সুস্থ করে তুলবে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আজওয়ার মধ্যে অনেক বারাকা রয়েছে। বলে কেমন বারাকা? বলে আজওয়ার মধ্যে এমন বারাকা রয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে 7টা আজওয়া খেজুর খায়, সন্ধ্যা পর্যন্ত কোন জাদু টুনা বান বদনজর তার কোনো ক্ষতি করতে পারবে না। এই আজওয়া খেজুর মদিনা শরীফের এতটাই কল্যাণকর, এই আজওয়ার মধ্যে এতটাই কল্যাণকর বস্তু রয়েছে, শুনলে আশ্চর্য হয়ে যাবে। এই জন্য আজওয়া খেজুর বেশি বেশি খাবেন। আজওয়া খেজুর দেখতে একটু কালো হয়, গোল গোল হয়, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাগানো খেজুর। আবু জাহেল বলে, বাতিজা মুহাম্মদ তুমি সত্য নবী? বলে হ্যাঁ, সত্য নবী হলে আমার হাতের মধ্যে যেই বিচিগুলো আছে, এই বিচিগুলো রোপণ করে দাও, এর থেকে খেজুর গাছ জন্ম নিলে বুঝবো তুমি সত্য নবী। আবু জাহেল বিচিগুলোকে পরে ছাই করে আনলো। পুরা বিচি দিয়ে কিন্তু গাছ হতে পারে না, কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী, নবী লাগাবে আর গাছ হবে না, এটা হতে পারে না, আল্লাহ সহ্য করতে পারবে না। এই জন্য রাহমাতুল লিল আলামিন তো সরল মানুষ বুঝতে পারে নাই, পুরা বিচিগুলো বিশ্বনবী বিসমিল্লাহ বলে লাগিয়ে দিল, তার কাছ থেকে গাছ হয়ে গেল। আর এমন বরকতি গাছ হলো আজওয়া খেজুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আজওয়া খেজুর তোমরা খাও। এই আজওয়া খেজুরে আল্লাহ শিফা রেখেছে। 7টা খেজুর যদি সকালবেলা খেতে পারো, তোমাদেরকে ওই দিন জাদু টোনা বান বদনজর কোনো আক্রমণ করতে পারবে না। আর যদি এই 7টা খেজুর বিচি সহ যদি চূর্ণ বিচূর্ণ করে ট্যাবলেট বানিয়ে যদি হার্টের রোগীকে খাওয়ায়া দাও, আল্লাহ তাআলা হার্টের রোগীকেও সুস্থ করে দিবে। তিরমিজি শরীফের 3875 নম্বর হাদিস, আপনি খুলে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি